জুলাই সনদ ছাড়া যদি নির্বাচনটা হয় তো কি নির্বাচন, কোন আদেশে নির্বাচনটা দিবে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পিআর থাকতো তাহলে ছাত্রদল তো কিছু আসন পাইতো। এই পিআর না থাকার কারণে একটাও পাইল না। এই আর দুঃখ। ছাত্রদলের মতো এত বড় একটা সংগঠন, এত পুরাতন সংগঠন, তারা ডাকসুতে প্রতিনিধিত্ব করতে পারে। একটা পিআর থাকলে এখানে 4-5টা এই সংসদ পাওয়া যেত, রাকসুতে পাওয়া যেত, সব জায়গায় কিন্তু তারা কিছু কিছু পাওয়া যেত, কিন্তু সেটা পিআরের কারণে এটা হলো না। এটা আমাদের জন্য একটা দুঃখ থেকে গেলো, সবাই মিলে কাজ করতে পারলাম না। আচ্ছা, এরপরে হলো আসলে নির্বাচন তো 3 মাসের মধ্যে দেওয়ার দরকার ছিল। এই রহমতুল্লাহ ভাইদের যে দল, ওনারা 7ই আগস্ট যখন ইন্টারিম গভর্নমেন্টও নাই, সেই দিনই ওনারা একটা মহাসমাবেশের মতো করে চাইলেন যে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আচ্ছা বলেন তো, ওই সময় তো সরকার নাই, কে দিবে? কার কাছে চাইলেন ওরা নির্বাচন? তার মানে এটা কি? এই যে ষড়যন্ত্র কোথা থেকে আসতেছে এবং কি হচ্ছে, কারা স্বার্থের জন্য কাজ করতেছে, এগুলো তো ভাই সবার কাছে ক্লিয়ার। এখন তো জনগণের কিন্তু এরকম না নাকে টিপ দিলে দুধ বাড়ায় যায়, জনগণ খুব ভালো করে খেয়াল করে, এগুলো সবাই খেয়াল করে যে 7 তারিখে তো ওনারা ইলেকশন চাইলেন, কার কাছে চাইলেন, কে, কোন সরকার তখন ছিল, সেই সরকারটা কে, তার কি পাওয়ার যে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিবে? ভাই যাই বললেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দেবে, আর ভাই কোন কোন এতে আইনে আছে বলেন তো 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে? এবং এখন বাংলাদেশের সরকার কি পরিস্থিতিতে আছে, তার কি মানে আইন দিয়ে আছে? এবং এই জুলাই সনদ ছাড়া যদি নির্বাচনটা হয় তো কি নির্বাচন, কোন আদেশে নির্বাচনটা দিবে? সংবিধানের কোন আদেশে বলবে? কি আছে বলেন? ইন্টারিম গভর্নমেন্টের কথা আছে সংবিধানে? নাই। আর এই যে একটা মানে পরিস্থিতি, এই পরিস্থিতি উত্তরণের জন্য ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে, সব কিছু মিলে একটা আইন তৈরি করার জন্য বলছে, এবং আইন তৈরি করার জন্য জুলাই সনদের ভিত্তিটা দরকার ছিল। বিএনপির নাটোরের 4 আসনের এমপি প্রার্থী উনি বলছেন যে আওয়ামী লীগের ভাইয়েরা আমাদের সাথে আসুন, আপনাদের নিরাপদের চাদরে রাখবো। রংপুর 4 আসনের প্রার্থী আজিজ সাহেব উনিও বলছেন যে আমাদের সাথে থাকলে আপনারা নিরাপদে থাকবেন। তাহলে কাদের সাথে চোখ সাজস? বর্তমান গভর্নমেন্ট যদি ওই রকম রোল প্লে করতে পারে, এই জন্যই তো আমরা বলতেছি যে সংস্কারগুলো করে আটঘাট বেঁধে, যেহেতু দুর্বল সরকার, আইনগুলো শক্ত করে নেন, যাতে ওই সময় যারা দায়িত্ব পালন করবে তারা যেন এই আইনের মাধ্যমে সবগুলোকে প্রয়োগ করতে পারে, সুষ্ঠু সুন্দর ইলেকশন করতে পারে।